নমস্কার বন্ধুরা, মণিদীপা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ বানিয়ে দেখাবো একটি ভাপা পিঠের রেসিপি। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। প্রথমে নিলাম 1 বাটি সুজি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প নুন। আর দিয়ে দিলাম 3 চামচ চিনি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, যার যার স্বাদ অনুসারে। এখন দিয়ে দেব 3 চামচ টক দই। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। নরমাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এদিকে পুর বানানোর জন্য নিয়ে নিলাম একটি নারকেল। নারকেলটা কুড়ে নেব। নারকেল কুড়ানো হয়ে গেছে। এখন কড়াইতে বসিয়ে দিলাম গুড় দিয়ে। আমার পুর বানানো হয়ে গেছে। এখন নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে একটা সসপ্যানে জল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। পুর ঠান্ডা হয়ে গেছে। আর গ্লাসে করে ভাপা পিঠা বানাবো, তাই গ্লাস দুটোতে অল্প তেল লাগিয়ে নিলাম। এদিকে 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে দেখলাম সুজি ভালো ফুলে উঠেছে। এখন হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অল্প জল দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ভালোভাবে তৈরি করতে হবে, যাতে ভেতরে কোনো জমাট না থাকে। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এমনভাবে করেছি। বেশি পাতলাও নয়, বেশি গাঢ়ও নয়। এখন দুটো গ্লাসে সমানভাবে দিয়ে দেব। দুটো গ্লাসে সমানভাবে দিয়ে দিলাম। আর পুরগুলো এভাবে বানিয়ে নিলাম। এখন গ্লাসের মাঝ বরাবর দিয়ে দেব। এখন পুরগুলো একটু বাড়তি আছে, কিন্তু যখন ভাপা পিঠা তৈরি হয়ে যাবে তখন অনেকটা ফুলে উঠবে, তখন আর পুরগুলো বাড়তি থাকবে না। এখন বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। ভাপা পিঠা তৈরি হতে মিডিয়াম আঁচে প্রায় আধা ঘন্টা সময় লেগেছিল। এখন নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর একটা ছুরির সাহায্যে এগুলোকে বের করে নিলাম। তারপর পিস পিস করে কেটে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে ভাপা পিঠাগুলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।